শুধু ঋণের বোঝার দিকে একটা নজর রাখি, দেখুন মন দিয়ে। 2010-11 সাল এই রাজ্যের মাথার উপরে ঋণ ছিল 1,87,000 কোটি টাকার দেনা ছিল। যে দেনা মাথায় নিয়েই এই সরকারের তৃণমূল কংগ্রেস আসে এবং তারা যাত্রা শুরু করে। তারপর 2021-22 সালে ওই 1,87,000 কোটি টাকা ঋণের পরিমাণটা বেড়ে দাঁড়ালো 10 বছরে 5,28,000 কোটি টাকা। এই দেনা শোধ করা হলো না, উল্টে আরো দেনা নেওয়া হলো, আরো ধার নেওয়া হলো, আরো ধার নেওয়া হলো। 10 বছর পর সেটা হয়ে গেল 5,28,000 কোটি টাকা। 2022-23-এ মাত্র 1 বছরের মধ্যে তা 5,86,000 কোটিতে চলে গেল। 25-26-এ এই মুহূর্তে যখন বাজেট পেশ হচ্ছে, এই লোন রয়েছে, মাথাপিছু ঋণ রয়েছে 8 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আমি, আপনি, এখানে বসে থাকা সবাই যারা টিভি দেখছেন, তারা সবাই, এমনকি আজকে যে সন্তান সদ্যজাত যে বাচ্চা জন্মাচ্ছে, সেই সদ্যজাতের মাথা পিছু ঋণ থাকছে 80,000 টাকা। এই ঋণ নিয়ে আমরা জন্মাচ্ছি। এরপর কি করে কি চলবে আমি জানি না, কতদূর তিনি কি করতে পারবেন। এবং সেই জন্যই বোধহয় বুদ্ধি করে তিনি বলেছেন যে অনেক প্রকল্পই নাকি অগাস্ট মাস থেকে আবার চালু শুরু হবে।